আজকে একটা খুব মানে ইজি একটা বিষয় নিয়ে আলোচনা করবো। তারপর অনেকের হচ্ছে যে বুঝতে সমস্যা যে আসলে কিভাবে এটা হয়। যেমন যে বলা হয়েছে যে প্রথমে সাপোজ ধরা যায় যে দুই একটা হচ্ছে যে সাপোজ প্রথমটা নিয়ে যদি আমরা আলোচনা করি যে 100 ওয়াট এবং 200 ওয়াটের দুইটা বাতি সিরিজে থাকলে এবং আড়াআড়ি ভাবে ভোল্টেজ যদি 220 ভোল্ট দেওয়া হয় তাহলে কোন বাতিটি বেশি আলো দিবে, এটা একটা কোশ্চেন। আর আরেকটা হচ্ছে যে দুইটি বাতি 40 ওয়াটের, প্রতিটা বাতি হচ্ছে 40 ওয়াটের, এটা যদি আমরা সিরিজে কানেক্টেড করি তাহলে মোট কত পাওয়ার পাওয়া যাবে। এখন বিষয় হলো আমাদের এই বিষয়টা বুঝতে গেলে আমাদের যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে যে বাল্বের যে রেটিংটা আসলে কি হচ্ছে। হ্যাঁ, বাল্বের রেটিংটা কি হচ্ছে, রেটিং মিন্স হচ্ছে সাপোজ যদি একটা বাল্ব 100 ওয়াট হয় তাহলে এটা আসলে কি হচ্ছে। আমরা যদি কোনো একটা বাল্ব কিনি, সাপোজ আমি কোনো উদাহরণস্বরূপ একটু নিয়েছি যে একটা নেট থেকে আমি নিয়েছি ফিলিপসের একটা, সেটা এখানে লেখা আছে এই যে 60 ওয়াট রেটিং লেখা আছে। এবং এইটা যদি আমি জুম করি আর একটু ছোট বড় করে যদি আমি জুম করি তাহলে এইখানে দেখা যাবে যে এখানে ছোট করে লেখা আছে 220 ওয়াট, ভোল্টেজ রেটিং দেওয়া আছে 220 টু 240, আর এসি দেওয়া আছে কত 50 হার্টজ টু 60 হার্টজ। তার মানে এই 60 ওয়াটটা আমরা ধরে নিই যে এটা হচ্ছে যে 220 ওয়াটের জন্য দেওয়া আছে। এখানে যেহেতু এলইডি বাল্ব এখানে একটা ভোল্টেজ রেঞ্জ নিচ্ছে, কিন্তু বেশিরভাগ বাল্ব কিনে দেখা যাবে লেখা থাকে সাপোজ হচ্ছে 60 ওয়াট অ্যাট 220 ভোল্ট এইভাবে লেখা থাকে। তার মানে একটা পাওয়ার রেটিং থাকে, সেই সাথে আর কি থাকে ভোল্টেজ রেটিং থাকে। দ্যাটস মিন 60 ওয়াট পাওয়ার তখন কনজিউম করবে যখন ওই বাল্বটা তার একপাশে 220 ভোল্ট পাবে, যদি এইরকম রেটিং। ঠিক আছে, এখন এই 220টা আমরা সাধারণত জানি যে একটা বাল্বকে আমরা হচ্ছে কোনো একটা সার্কিটে প্যারালালি কানেকশন করা হয়। তো প্যারালালি যদি একটা কানেকশন করা হয় এটা একটা বাল্বের কানেকশন। ঠিক আছে, এর একপাশে এই লাইন ভোল্টেজ আমাদের যে লাইন আছে বাড়ির লাইন সেটা হচ্ছে কত সাপোজ 220 ভোল্ট, এর একটা হচ্ছে লাইন। 220 ভোল্টের যদি লাইন হয় তাহলে বাল্বকে যদি আমি সার্কিটে দিয়ে যদি আমি দেখাই তাহলে এটা হচ্ছে বাল্বের ফিলামেন্ট, এর একপাশে ভোল্টেজ হচ্ছে কত 220। তাইলে এই বাল্বের কি হচ্ছে যে এই বাল্বের যে ফিজিক্যাল কনস্ট্রাকশনে আরটা আছে কি ফিক্সড, তো এই যে রেজিস্ট্যান্সটা ফিক্সড। তার মানে আমাকে আগে আমি রেজিস্ট্যান্সটা বের করে নিব, দেন রেজিস্ট্যান্স যদি বের করতে পারি তারপরে বাল্বের পাশে আমি কি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, সিরিজে করছি না প্যারালালে করছি সেটার উপর ডিপেন্ড করে তখন তার হচ্ছে যে পাওয়ার রেটিংটা তখন পেয়ে যাবো, যদি আমি আর রেজিস্ট্যান্সটা আমি জানতে পারি। আমি যদি প্রথম কোশ্চেনটা যদি আমি নিয়ে আলোচনা করি, না প্রথম দ্বিতীয়টা যদি আলোচনা করি যে এইটা একটা 40 ওয়াট বাল্বকে দুটো হচ্ছে যে সিরিজে কানেক্ট করা হবে। নতুন একটা ফিগ নিয়ে নিই, দুইটা একটা 40 ওয়াটের বাল্ব, এটা 40 ওয়াটের বাল্ব। ঠিক আছে, এখানে ভোল্টেজটা বলা নাই কত ভোল্টেজ। তো আমি এক্সাম্পল মানে ম্যাথটা সহজ করার জন্য ধরে নিলাম যে আমার লাইন ভোল্টেজটা হচ্ছে এই লাইন ভোল্টেজটা হচ্ছে আমার 220। ঠিক আছে, তার মানে আমি একটা বাল্বকে যে আমি যদি 220 ভোল্টের একপাশে লাগাই তাহলে আমি পাওয়ার পাবো কত 40। তাহলে রেজিস্ট্যান্সটা কত পাবো সাপোজ রেজিস্ট্যান্স, তাহলে আমি কত পাবো রেজিস্ট্যান্স আমি জানি এটা যদি একটা বাল্ব হয় একপাশে ভোল্টেজ যদি 220 হয় ভোল্টেজ যদি হয়, ঠিক আছে না, এটা যদি রেজিস্ট্যান্স আর হয় তাহলে আমি জানি P হচ্ছে V স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত R। তাহলে R সমান হয়ে যাবে কত R ইকুয়ালস টু হচ্ছে V স্কয়ার ডিভাইডেড হচ্ছে। আমি যদি ধরে নিই এটা হচ্ছে যে 220 যদি ধরে নিই 220 V স্কয়ার ডিভাইডেড হচ্ছে কত না এই হচ্ছে 40। এর ক্যালকুলেশন যদি করি তাহলে পাবো 220 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 40, এখন হচ্ছে 1210 ওহম। এখন এই দুইটা এই 40 ওয়াটের এরকম দুইটা বাল্বকে কি করে সিরিজে কানেকশন করব। তাহলে এই হচ্ছে আমার লাইন, এই হচ্ছে আমার লাইন যার একপাশে ভোল্টেজ কত 220 ভোল্ট। এই ভোল্টেজটা ফিক্স, কারণ আমার বাড়িতে যে লাইনটা আসে সেটা পল্লী বিদ্যুৎ হোক অথবা আদার্স ইউটিলিটি হোক, ইউটিলিটি হোক, তাছাড়া ওই ভোল্টেজটা সাপোজ 220, এই ভোল্টেজটা আমি চেঞ্জ করতে পারবো না, আমি কানেকশনটাকে জাস্ট চেঞ্জ করছি। তার মানে আমি এরকম হচ্ছে কি দুইটা আমি বাল্বকে এর একটা 40 ওয়াটের বাল্ব এটা একটা
এটা 40 বাল্ব, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কি আর, এই আর একটা বাল্বের রেজিস্ট্যান্স কত পেয়েছিলাম আমি? 1210। তাহলে এখন এই কত পাওয়ার কনজিউম করবে? ভোল্টেজ কত? 220। তাহলে একইভাবে যদি আমি আই নির্ণয় করি তাহলে কত হবে? I equals to কত? V divided by R equivalent, তাহলে V divided by 2 into কত? 1210। তার মানে এই ভিটা হচ্ছে আমার কত? ভিটা হচ্ছে আমার ভিটা হচ্ছে আমার 220। তাহলে এখন I কত? তাহলে যদি ভাগে 220 divided by 2 into 1210 1/11। তাহলে টোটাল পাওয়ার কত হবে? P জানি আমি কত? V স্কয়ার ইনটু হচ্ছে কত? R ইকুইভ্যালেন্ট, I স্কয়ার ইনটু R ইকুইভ্যালেন্ট। আর I হচ্ছে 1/11 স্কয়ার, আর R ইকুইভ্যালেন্ট হচ্ছে কত? 2 ইনটু 1210। কত হবে? স্কয়ার ইনটু 2 ইনটু 1210। তার মানে হবে কত? 20। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে প্রথমে আমাকে বোঝা লাগবে যে একটা বাল্বের রেটিংটা আসলে কি। বাল্বের রেটিং মিন্স হচ্ছে কোন একটা ভোল্টেজ তার সাথে যে পাওয়ার রেটিং, দ্যাটস মিন যে রেটিংটা দেওয়া আছে, যে ভোল্টেজ রেটেড ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ যদি অ্যাপ্লাই হয় ওই বাল্বের একপাশে, তাহলে তত পাওয়ার সে কি করবে? কনজিউম করবে। পরের কোশ্চেনটা যদি আমি নিই, পরে আরেকটা কোশ্চেন কি ছিল? এই কোশ্চেনটা যদি আমি নিই, a প্লাস এখানে দুই রকম রেটিং দেওয়া আছে, একটা হচ্ছে 60 ওয়াটের, একটা হচ্ছে কত? 200 ওয়াটের। তো একই ভাবে আমি হচ্ছে যে প্রতিটা বাল্বের রেজিস্ট্যান্স কত? 100 ওয়াটের এবং হচ্ছে 200 ওয়াটের দুটো বাল্বের রেজিস্ট্যান্স এরকম না, ভোল্টেজ সেম, ভোল্টেজ রেটিং সেম, বাট রেজিস্ট্যান্সটা আলাদা, পাওয়ার আলাদা, সেটা হচ্ছে কি আচ্ছা আমার রেজিস্ট্যান্স আলাদা। এইভাবে যদি আমি এই 200 ওয়াটের যে রেজিস্ট্যান্স কত পাবো, আমি যদি আর কত R1 নির্ধারণ করব, তাহলে V স্কয়ার ডিভাইডেড বাই কত? P হচ্ছে কত? ভোল্টেজ ধরে নিলাম 200, P হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডেড বাই P মিন্স হচ্ছে কত? 100। আচ্ছা, আর এখানে তার আগে একটু আলোচনা করে নিই যে বেশি আলো দেওয়া বলতে কি বোঝায়। অনেক সময় বলবে কোনটা ব্রাইটনেস বেশি হবে, কোনটা বেশি জ্বলবে, কোনটা উজ্জ্বল বেশি হবে, একই মিনিং। বেশি আলো বলতে বোঝায় বেশি পাওয়ার কনজিউম করে। কোনো একটা বাল্ব যদি বেশি পাওয়ার কনজিউম করে, দ্যাটস মিন হচ্ছে তার মানে কি বেশি পাওয়ার আলোক শক্তিতে রূপান্তরিত করছে, দ্যাটস মিন বেশি আলো দিচ্ছে বা উজ্জ্বল হচ্ছে। তার মানে যে বাল্বটা আমার বেশি পাওয়ার দেবে, সে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। তাহলে আমি যদি এটা দেখি আসলে কি হচ্ছে, তাহলে এটা কত হয়? এটা হয় আমার 220 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 100, 448 84। একইভাবে যদি আমি কত 100 ওয়াটেরটা নিই, এটা যদি R2 ধরি তাহলে কত? 220 স্কয়ার, আর এটা ছিল 100 ওয়াট, এটা হচ্ছে 200 ওয়াট। এটা কত হবে? কত হবে? 342। এখন এই দুইটাকে আমাকে হচ্ছে কি করছে? আমি সিরিয়াল কানেক্ট করছি। তাহলে এই হচ্ছে আমার R1, আর এই হচ্ছে কত? R2। না, R1 ছিল কি আমার? R1 ছিল কত? 448 ওহম, R2 ছিল কত আমার? 220। আর এই হচ্ছে আমার ভোল্টেজ, আমার লাইন ভোল্টেজ। তাহলে এখন এখানে পাওয়ার কে কত পাওয়ার দিচ্ছে? তো এটার জন্য আমি কি করব? আই বের করে নিব 220 বাই 484 যোগ হচ্ছে কত? 242 কত হয়? 484 যোগ হচ্ছে 242, তাহলে 10 বাই 33। তাহলে P1 কত হয়? P1 মিন্স হচ্ছে কত? 100। P100 হচ্ছে কত? I স্কয়ার ইনটু হচ্ছে কত? 100, আর 100 মানে হচ্ছে 484, তাহলে 10 বাই 33 স্কয়ার ইনটু হচ্ছে আর কত? 484। ভিডিও লেন্থটা ছোট করার জন্য খুব দ্রুত করার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমার
দ্রুত করতে গিয়ে আমার লেখার দিকে মনোযোগ দিতে আমার কম পাচ্ছি আমি। এটা স্কোয়ার ইন্টু হচ্ছে 484 44.441 আর পি কত 200 কত হবে তাহলে পি 200 হচ্ছে একইভাবে 100 ডিভাইডেড বাই স্কয়ার কত মান 342 আমরা এটা অর্ধেক বানাবো সেখানে আরো অর্ধেক এটা 44 এর অর্ধেক কত 22.2 তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে 100 ওয়াট যে বাল্বটা ছিল তার একপ্রশে অর্থ কত হবে তার কনজিউম পাওয়ার তার ডিসিপেটেড পাওয়ার আছে 44 ওয়াট 44.44 আর 200 যে বাল্ব ছিল সেটা হচ্ছে ডিসিপেটেড পাওয়ার আছে কত 22.22 ওয়াট পাওয়ার বেশি কনজিউম করছে কি পাওয়ার কনজিউম করছে এইটা তার মানে এই বিষয় হচ্ছে কি হতে পারে তার মানে এইসব ম্যাথের প্রথম যে বেসিকটা এসব কিছুই না বেসিকটা হচ্ছে যে আসলে বাল্বের রেটিংটা বলতে কি হচ্ছে আমি যদি বুঝি বাল্বের রেটিংটা বলতে কি হয় তাহলে রেটিং থেকে বুঝে নিব বাল্বের ফিজিক্যাল কনস্ট্রাকশন হচ্ছে কি কনস্ট্যান্ট মানে ওটা চেঞ্জ হচ্ছে না ফিজিক্যাল কনস্ট্রাকশন কি তার রেজিস্ট্যান্স আর বাল্বের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কি চেঞ্জ হবে তার মানে আমাকে রেজিস্ট্যান্সটা আগে বের করে নিতে হবে থেকে তার রেটিং থেকে আর রেটিংটা হচ্ছে কি ভোল্টেজ আর এটা হচ্ছে কি পাওয়ার ঠিক আছে তাহলে V স্কয়ার ডিভাইডেড বাই P এই থেকে আমাকে বাল্বের হচ্ছে আমরা রেজিস্ট্যান্স বের করে নিতে হবে দেন বাল্বের রেজিস্ট্যান্স আমি বের করতে পারি সিরিজ প্যারালাল যে কোনো কানেকশন দিয়ে তারপর কি করব সেভাবে কম্বিনেশন করে নিয়ে ওই যে বাল্ব ছিল সেই বাল্বের ডিসিপেটেড পাওয়ার বা কনজিউম পাওয়ারটা ক্যালকুলেশন করব সেটার দিকে আমি বলতে পারবো যে কোন বাল্বটা বেশি চলবে এইটুকু হচ্ছে এই হচ্ছে আমার কনসেপ্ট সেটা এখানে কিন্তু অনেকের এই জিনিসটা একটু বুঝতে সমস্যা হওয়ার কারণে প্রবলেম হয় তো এই দুটো ইমেজ আমি যে ইন্টারনেট থেকে নিয়েছিলাম এটা আমার কোনো